ডাক্তার সুবর্ণ গোস্বামীর পদের অবনতি এবং তাকে বদলি করা হলো, কোথাও গিয়ে কি আরজিকর আন্দোলনেরই এটা প্রভাব? অবশ্যই আমরা তাই মনে করছি। সুবর্ণ গোস্বামী এই আন্দোলনের একজন প্রথম সারির প্রতিবাদী, একজন আমাদের সহযোদ্ধা। সে গলা উঁচিয়ে আমাদের রাজ্যের দুর্নীতি দুষ্কৃতি যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আছে সেই জঞ্জাল মুক্ত করার কাজে সে যুক্ত হয়েছে। আমাদের 9ই আগস্টে নৃশংস হত্যার প্রতিবাদে সে রাস্তায় থেকেছে। তাই আমরা মনে করি সুবর্ণ গোস্বামীকে এই বেআইনি বদলি, অন্যায়ভাবে বদলি, তার প্রতিবাদের স্বরকে থামাবার চেষ্টা, প্রতিবাদীদের ভয় পাওয়ানোর চেষ্টা। আমরা তাতে ভয় পাচ্ছি না, কারণ সুবর্ণ গোস্বামী ইতিমধ্যেই বলেছে যে সিদ্ধাঁড়া সোজা রেখে মাথা উঁচু করে এই লড়াইয়ের আন্দোলনে সে থাকবে। সে আমাদের আন্দোলনের নিশ্চয়ই অক্সিজেন যোগাবে। বদলি এরকমভাবে একজনের করা কি সম্ভব? সাধারণত কোনো বিশেষ প্রয়োজনে আমরা দেখেছিলাম আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের পজিশন থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পোস্টে সরিয়ে দেওয়া যায়, যেখান থেকে কিছুদিন পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা দেখেছিলাম সেদিনেই হাইকোর্ট বলেছিল অবিলম্বে ছুটিতে যেতে দিন। সেগুলো সরকারের বদলির আমরা নমুনা দেখেছি। আর আজকে আমরা দেখছি সুবর্ণ গোস্বামীকে অন্যায়ভাবে বদলি, যে ইতিমধ্যেই গত কয়েক বছরে 5 বারের বেশি বদলি হয়েছে এবং তাকে তার যে পোস্ট কাজ করে তার থেকে অধস্তন পোস্টে বদলি করা হচ্ছে। এটা অবশ্যই প্রতিহিংসার বদলি, এটা অন্যায়ের বদলি। আমরা ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছি, তারা যদি নিতে রাজি হন আমরা দেবো। আমাদের কথা বলে আসব, সুবর্ণ গোস্বামী এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটি সম্পদ, তাকে ভালো করে ব্যবহার করুন। স্বাস্থ্য ব্যবস্থায় তাকে তার মতামত নিন এবং তিনি যে কাজে লিপ্ত আছেন, অর্থাৎ যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি সরাতে চান, তাতে তারা সাহায্য করুন তাকে, যাতে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের সহযোগী হতে পারে। যদি তারা শুনতে চান ভালো, না শুনতে চাইলে আমরা প্রতিবাদের আন্দোলনে থাকব। আমরা আমাদের কথা রাস্তায় বলবো, আমাদের কথা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।